প্রিয় দর্শক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি RTVর বিশেষ রান্নার আয়োজন ফরচুন ঈদে বাহারি স্বাদে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাকলি, এবং আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি, আমাদের আজকের অতিথি সবার প্রিয় কণ্ঠশিল্পী লিজা। প্লিজ ওয়েলকাম লিজা। কেমন আছো? আমার ভীষণ ভালো লাগছে আজকের এই ফরচুন ঈদে বাহারি স্বাদে তোমাকে পেয়েছি। রান্না তো আমিই করব, যেহেতু রান্নার মানুষ আমি, কিন্তু আজকে কিন্তু আমাকে একটু হেল্প করতে হবে। অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর আয়োজনে ফরচুন ঈদে বাহারি স্বাদে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। আর আমিও রান্না তো অত পারি না, আজকে আপনার কাছ থেকে রান্না শিখবো। তো আজকে আমি তোমার জন্য রেখেছি খুব মজার এবং ইয়াম্মি একটি রেসিপি, সেটা হচ্ছে সুলেমানি বিরিয়ানি। বিরিয়ানি নাম শুনলে তো মনে হয় কঠিন রান্না, এবং আজকের এই সুলেমানি বিরিয়ানিটা আমরা করব ফরচুন বাসমতি রাইস দিয়ে। আর আমরা জানি যে বিরিয়ানি মানেই কিন্তু ফরচুন বাসমতি, কি বলো? একদমই। প্রথমে যেটা করতে হবে, আমরা এখানে নিয়ে নিচ্ছি আমাদের বাসমতি চালটা। এটাকে আমরা 20 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো। ফরচুনের বাসমতি রাইসটা দেখলে আসলে মনটা ভরে যায়, যে এত লম্বা সরু চিকন, মানে মনটাই ফুরফুরে হয়ে যায়। চালটা এমনিতেই দেখতে খুব ভালো দেখাচ্ছে। একদম তাই। আমরা এই চালটা ভিজিয়ে রাখছি। সুলেমানি বিরিয়ানি আমরা যেহেতু আজকে এখানে করছি, আমরা এখানে নিয়েছি মাটন। আমরা একটা সাদা কাপড় নিয়ে নিব, এবং এখানে আমরা একটা পুটলি বেঁধে নিব। কিছু মশলা সেখানে আমরা দিব, এবং এটা কিন্তু মানে বুকে গার্নির মতো এই পানির সঙ্গে এটা সেদ্ধ হবে। ভেরি ইন্টারেস্টিং। এবং সেখান থেকে কিন্তু আমরা অ্যারোমাটা নিয়ে নিব আর কি। আচ্ছা, হয় না যে অনেক সময় আমরা বিভিন্ন মশলা মুখে স্পাইস পড়লে যেটা হয় যে একটা ভালো লাগে না, খারাপ লাগে আর কি। তো আমি তোমাকে দেখাচ্ছি প্রসেসটা। ওকে, মানে এখানে শক্ত মশলা কিছু আমার দাঁতে লাগবে না। নিয়ে নিচ্ছি ধনিয়াটা, এখানে যাচ্ছে তোমার শাহি জিরাটা যাচ্ছে একটু, যাবে এখানে মৌরি 1 টিস্পুন করে মোটামুটি, এখানে যাচ্ছে তেজপাতা, আর দিয়ে দিব আমি এখানে লং 3টা এলাচ, একটু দারচিনি, এবং এই দেখো আমি আদাটা কিন্তু এভাবে কেটে নিয়েছি, হ্যাঁ, একটু বড় করে, এবং যাচ্ছে পেঁয়াজ, আর এখানে যাচ্ছে গার্লিক অর্থাৎ রসুন, সবকিছু, এবং এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সবকিছু দিয়ে এবার আমি একটু জয়ফল, জয়ত্রী ফ্লেভারটা যেটা আমার দরকার, আমি এখানে আরেকটু কাঁচামরিচ অ্যাড করছি। আমার কিন্তু মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পুটলি বেঁধে নেব, আচ্ছা, যাতে করে এটা যাতে করে মানে খুলে না যায়, পুটলিটা বেঁধে নিচ্ছি। মানে আমরা আস্ত মশলাই দেখছি, কিন্তু সেই নির্যাসগুলো আমরা মানে আমাদের তো আসলে ফ্লেভারটাই লাগবে, তাই না? বাট এটার যে যখন এটা ব্রথটা বের হবে, ওখানে কিছুই থাকবে না, জাস্ট পুটলিটা আমরা উঠিয়ে নেব আর কি। এটা আমার প্রসেস শেষ। মানে রান্নাটা হচ্ছে আমার মেথড ওয়াইজ করতে হবে, একটা আর্ট, সুন্দর আর্ট। মাটনগুলো আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এবার যে পুটলিটা বেঁধেছি দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে আমি 1/2 লিটারের মতো দুধ দিব। আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে লবণ। লবণটা আমরা দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন দিয়ে 1/2 টিস্পুন দিচ্ছি। যেহেতু আমরা বাঙালি, একটু স্পাইস আমি এখানে অ্যাড করছি, যাতে করে মাংসের ভেতরে মরিচের ফ্লেভারটা একটু যায়। বিরিয়ানির প্রসেসটা হচ্ছে 3টা স্টেপে করতে হয় আর কি। তো এবার আমরা চুলাটাকে অন করে দিচ্ছি। এখন কিন্তু আমাদের এটা বয়েল হতে থাকবে। বয়েল হতে হতে যখন আমি দেখব যে আমার দুধের সঙ্গে মাংসটা একদম গা মাখা হয়ে গেছে, তখন আমি মোটামুটি বুঝে নেব যে আমার হয়ে গেছে। তখন আমি মাংসটাকে নিয়ে নিব, এবং দেন আমি আমার পরের স্টেপে চলে যাব। যেহেতু আজকে আমরা তোমাকে পেয়েছি, আমি যেটা একটু বলতে চাই, আজকে তো আমরা ফরচুন বাসমতি রাইস দিয়ে আমরা আমাদের আজকের সুলেমানি বিরিয়ানিটা করছি। আর আমার কাছে যেটা মনে হয়, বিরিয়ানি মানেই কিন্তু ফরচুন বাসমতি রাইস। কারণ আমি যেহেতু রান্নার মানুষ, আমাকে কিন্তু প্রচুর রান্নাবান্না করতে হয়। এই বিরিয়ানি বলো, পোলাও বলো, বা খিচুড়ি, অনেক সময় হয় যে স্টুডেন্টদেরকে নিয়ে আমাদের অনেক বড় বড় অ্যাক্টিভিটিস করতে হয়, তখন কিন্তু বড় হাঁড়িতে আমাদের রান্না করতে হয়। তো আমি যেটা দেখেছি
যে এই ফরচুন বাসমতি রাইসটা কিন্তু আমি নিশ্চিন্তে রান্না করতে পারি, বাহ। কারণ এতটাই এটা লম্বা দানা এবং রান্নার পরেও কিন্তু একদম ভেঙে যায় না, বাহ। এবং এতটাই ঝরঝরে যে হয় না যে অনেক সময় যে একটু পানি বেশি হলো বা কম হলো, আমরা অনেক সময় টেনশনে থাকি যে আজকের বিরিয়ানিটা ঝরঝরে হবে কিনা বা একটু লেগে লেগে যাবে হ্যাঁ, কিনা, বাট এই বাসমতি রাইস রান্না করার সময় একদম নিশ্চিন্তে রান্না করা যাবে। প্রতিটা দানা খুবই লম্বা, সরু এবং ঝরঝরে এবং ভাঙা মুক্ত। একটা চালও কিন্তু তুমি এটার ভেতরে ভাঙা পাবে না। বাহ। এটা কিভাবে সম্ভব আমি জানি না, বেশ দীর্ঘ 16-17 বছর হয়ে গেছে আমার এই রান্নার প্রফেশনে, তো অনেক কিছু নিয়ে আমাকে কাজ করতে হয়। তো আমি সেই জায়গা থেকে দেখেছি যে আমি খুব নিশ্চিন্তে রান্না করতে পারি। তো আমার আসলে কিচেনের খুবই ফ্রেন্ডলি একটা যদি বলতে পারো যে হ্যাঁ রান্নার সময় আমি খুব নিশ্চিন্তে থাকি, সেটা হচ্ছে ফরচুনকে Fortune নিয়ে। নিয়েই আর কি। আমি হচ্ছে নতুন রাঁধুনি আসলে। আমি এরকম সুন্দর সুন্দর আয়োজনগুলোতে যাই এবং যে আমি নিজে নিজে শিখি। আজকে ওইখান থেকে শিখছি, যেহেতু এই ইনফরমেশনটা আমার হ্যাঁ। জানা ছিল না। হ্যাঁ। এখন আমি তাহলে আমার যে কোনো বিরিয়ানি Right. ট্রাই করি বা তেহারি ট্রাই হ্যাঁ। করি বা পোলাও করি, আমি কিন্তু এই একদম তাই। আমি ফরচুনের তোমাকে উপর আরেকটু বলতে depend চাই, করবো। আমরা অনেক সময় চিন্তা করি যে হ্যাঁ। এর রান্নাটা ভালো, এর হ্যাঁ। রান্নাটা একটু কম ভালো, বা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমার মেইন ফোকাসটা হচ্ছে প্রোডাক্ট যদি আমার 100% ওকে থাকে, তখন কিন্তু আমার রান্নার আউটকামটাও অনেকাংশে সুন্দর হয়, হ্যাঁ। ভালো আসবে। এখন বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কিন্তু আমার মূল উপকরণটাই হচ্ছে আমার হ্যাঁ। এই রাইস, ঠিক একদম। আছে? এটা যদি আমার হেরফের হয়, হ্যাঁ। তখন আমি 100% আউটকামটা আমি কিভাবে দেব? হ্যাঁ, আর আমরা যারা নতুন একদম যারা তাই। রান্না করি, দেখা যায় যে শেষ সময়ে দেখা যায় হ্যাঁ। একটু পানি পানি হয়ে একটু গেছে, পানি পানি হয়ে ভেঙে গেছে। গেল, হ্যাঁ। বা একটু লেগে লেগে কি গেল। করব? বিরিয়ানির ক্ষেত্রে লেগে যাওয়ার কারণটা হচ্ছে হ্যাঁ। যে চালগুলো অনেক সময় ভাঙা থাকে, হ্যাঁ। বাট ফরচুন বাসমতি রাইস মানে একদম ভাঙা মুক্ত চাল। তাহলে আমার পরের রান্নাতে আমার ফরচুন আমার একদম সাথেই তাই। থাকছে একদম। লিজা, আমাদের কিন্তু একটু সময় লাগছে, এ পর্যায়ে আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন ফরচুন ঈদে বাহারি স্বাদে। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। ঝরঝরে ও লম্বা দানার ফরচুন বাসমতি রাইসের সাথে এইবার বিরিয়ানি হবে এক্সট্রা স্পেশাল, কারণ বিরিয়ানি মানেই ফরচুন বাসমতি। আপনারা দেখছেন ফরচুন ঈদে বাহারি স্বাদে। ফিরে এলাম বিরতির পরে। এবার দেখা যাক আমাদের রান্নার কি অবস্থা। লিজা, দুধের যে ইয়েটা ছিল কমে গেছে এবং সেদ্ধ প্রায় হয়ে এসছে। এ পর্যায়ে আমরা নামিয়ে নিব। তুমি যদি আমাকে একটু হেল্প করো, আমি এখানে পানি বসিয়ে রেখেছিলাম, আমরা একটু এই চুলাতে নিয়ে আসি। আমরা মোটামুটি আমাদের ফরচুন বাসমতি রাইসটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম 20 20 মিনিটের মিনিট মতো। এবং ধুয়ে নিয়েছি। এবার আমরা দিয়ে দিচ্ছি। আমরা একটু সল্ট দিয়ে দিচ্ছি, তাতে করে চালের সঙ্গে সল্টের ব্যালেন্সটা হয়ে যাবে। চালটা বয়েল হতে একটু সময় লাগবে এবং আমরা এই রাইসটা আমরা 70%-এর মতো বয়েল সেদ্ধ করে করব, নিব আর কি, নিব। হ্যাঁ। এই ফাঁকে যেহেতু তোমাকে আজকে পেয়েই গেছি, গান ছাড়া কিন্তু চলছেই না। তোমার কাছ থেকে আমি একটা গান শুনতে চাই এবং আমি বলে দিতে চাই যে কোন গানটা আমি শুনতে চাই। আচ্ছা, সেটা হচ্ছে ক্লোজ আপ ওয়ানে তোমার প্রথম মৌলিক গান যেটা ছিল ভুল করেও যদি, এটা যদি একটু শোনাও, আমার ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ। আর রান্নাঘরে থাকলে তো সবাই এমনি গুনগুন করে, একদম। সব রাঁধুনিরা আমি গান কিন্তু করে। তোমার এই গানটা গুনগুন করেই ইয়ে করি। থ্যাংক ইউ। আজকে অল্প করে একটু শোনাই। গানটার কথা লিখেছেন সাগর চৌধুরী, সুরসঙ্গীত করেছে এসআই টুটুল। ভুল করে যদি কখনো মনে পড়ে আমার, নীরবে যদি ওই দুটি চোখ জলে ভেজে তোমার, মনে রেখো আমি এখনো তোমারই প্রতীক্ষা। ভুল করে যদি কখনো মনে পড়ে এই আমার। অনেক অনেক ধন্যবাদ লিজা। আর তোমার গান শুনতে শুনতে এই ফাঁকে কিন্তু আমার চালটাও একদম বয়েল হয়ে গেছে। আচ্ছা। আমি এটাকে পানি ঝরিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর নাইস একটা হ্যাঁ, ঝরঝরে। আমাদের আজকের বিরিয়ানিতে আমরা ফরচুন রাইস ব্র্যান্ড অয়েলটা ইউজ করছি। দিয়ে দিলাম আমরা এখানে, খুব বেশি না, 2 থেকে 2.5 টেবিল স্পুনের মতো।
লিজা, আমাদের এই রাইস ব্র্যান অয়েলটা কিন্তু একদম সরাসরি ধানের কুড়া থেকে তৈরি করা হয়। এই তেলের মধ্যে রয়েছে এমন এক ধরনের উপাদান যেটা প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় যদি খাবারের মধ্যে আমরা সাপ্লিমেন্ট করি তখন কিন্তু আমাদের শরীরের যে গুড কোলেস্টেরলটা আছে ওটা কিন্তু বাড়িয়ে দেয় এবং আমাদের শরীরে যে ব্যাড কোলেস্টেরল থাকে সেটা কিন্তু কমিয়ে দেয়, যার ফলে হার্ট খুব ভালো থাকে এবং সচল থাকে। সো আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় যদি এই তেলটা ইউজ করি আমরা কিন্তু আমাদের হার্টটাকেও ভালো রাখতে পারি এবং আমাদের কোলেস্টেরল লেভেলটাও কিন্তু নিয়ন্ত্রণে থাকে। একটু গরম মশলা লাগবে আমার। থ্যাংক ইউ। আমরা দিয়ে দিব একটু এলাচ। আমরা দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ কুচি। কিছু পেঁয়াজ কিন্তু আমরা আমাদের মাংসটা সেদ্ধ করেছি তখনও কিন্তু দিয়েছি পুটলির ভেতরে, ওখান থেকেও কিছুটা অ্যারোমা কিন্তু চলে এসছে আমাদের। এই রেসিপিতে আমরা যেটা করব অল্প পরিমাণে আমি এখানে বাদাম বাটাটা ইউজ করব। আচ্ছা, এটা কাজু বাদাম পেস্ট। আচ্ছা, দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো। রয়েছে আমাদের টক দই, টক দইটা লাগবে। টক দইটা দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। হালকা একটু জিরা গুঁড়া। এই রেসিপিতে গুঁড়া মশলার ব্যবহার খুব কম, হ্যাঁ, খুব বেশি না। একটু পানি দিয়ে দিচ্ছি। আমাদের মোটামুটি আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবারে যেটা করব আমরা মাংসটা এখানে কষিয়ে নিব। আমি একটু এখানে ব্রথ রয়েছে ওটা সহ দিয়ে দিচ্ছি, তাতে করে আমাদের বিরিয়ানিটা আরো ফ্লেভারফুল হবে। কারণ ওটার মধ্যেও কিন্তু ব্রথের মধ্যে একদম ওটা কখনোই ফেলা যাবে না। আমি খুব সামান্য একটু হলুদ অ্যাড করছি যাতে করে কালারটা একটু আসে। সাধারণত আমরা বিরিয়ানিতে হলুদ ব্যবহার করি না, বাট এই বিরিয়ানিতে সামান্য একটু দেওয়া যায়। সব কিছু মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে, আর একটু সময় লাগবে। এই ফাঁকে যেহেতু লিজাকে আজকে আমরা পেয়েছি, একটু গল্প তো করতেই চাই। কি নিয়ে ব্যস্ততা চলছে এখন? গানকে ঘিরেই তো আমার সব ব্যস্ততা। আর ঈদের সময় তো দেখা যায় যে টেলিভিশনগুলোতে সরাসরি গাইবার সুযোগ হয়, আর সারা বছর যেহেতু আমি চ্যানেলগুলোতে সরাসরি গাই না, ঈদের সময়টায় সেজন্য একটু বেশি ব্যস্ত থাকতে হয়। এছাড়াও কিছু শোজ আছে যেগুলো ঢাকার বাইরে, নতুন সুন্দর মিষ্টি কিছু গান যেগুলো আমার চ্যানেল থেকে দর্শকরা পাবে, আমার নিজের মৌলিক নতুন গান। ওই গানগুলো আমার তো রেডি আছে, সেগুলো তো আনরিলিজ, এই জন্য অল্প করে শোনাই। এই গানটার কথা লিখেছে লালন লোহানী, সুর করেছে আমার খুব পছন্দের নাজির মাহমুদ, সঙ্গীত করেছে মুশফিক লিটু। আমি অল্প একটু শোনাচ্ছি, যদিও কখনো এটা আসলে গাওয়া হয় না। আমাদের সৌভাগ্য ফরচুন ঈদে বাহারি স্বাদের প্রোগ্রাম থেকে একটু চেষ্টা করছি। তোমার তেল আকাশে মেঘ যদি আসে উড়ে, আমি মেঘ সরাবো বাড়িয়ে দুহাত যতই থাকে দূরে। ঝরঝরে ও লম্বা দানার ফরচুন বাসমতি রাইসের সাথে এইবার বিরিয়ানি হবে এক্সট্রা স্পেশাল, কারণ বিরিয়ানি মানেই ফরচুন বাসমতি। লিজা, তোমার গান শুনতে শুনতে এখন কিন্তু আমাদের মাংসের প্রসেসটা কিন্তু একদম ডান হয়ে গেছে। আমি কিছুটা মাংস আমি এখানে উঠিয়ে নিচ্ছি, যেহেতু আমি চালের লেয়ারে দিব, তো আমি নিচের পোর্শনে কিছুটা লেয়ার রাখবো এবং ওপরের পোর্শনে কিছুটা লেয়ারে দিব। এবার আমরা দিয়ে দিচ্ছি যেটা আমাদের প্রায় 70% সেদ্ধ করা চালটা। একদম ব্যাপারটা আসলে একের ভেতরে 3 বলা চলে আর কি, সবকিছু মিলিয়ে। ফরচুনের বাসমতি রাইস, একদম ফরচুন বাসমতি রাইস। আর এখানে রয়েছে ধনে পাতা এবং পুদিনা পাতা একই সঙ্গে ফাইন চপ করা আর কি। ওইটা এই বিরিয়ানিতে খুব নাইস একটা অ্যারোমা ক্রিয়েট করে। মোটামুটি আমাদের দেওয়া শেষ। এবার যেটা করব, আমি এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে খুব অল্প আঁচে আমরা দমে রেখে দিব, দমে দেওয়া।
লিজা, আমার মনে হচ্ছে যে আমরা তো বেশ অনেকটা সময় আমরা রেখেছি, চুলার আঁচ কমিয়ে দিয়েছি। এখন যেহেতু পুরো ফ্লেভারটা আমার একদম নাকে আসছে এবং উপর থেকে আমি দেখতে পাচ্ছি আমাদের চালগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আচ্ছা, আমি কিন্তু ঢাকনাটা এর আগে উঠাইনি, এখন আমি একবারে দেখছি কি অবস্থা। ওয়াও, খুব নাইস। এখন একটু নেড়ে দিচ্ছি আমি, যেহেতু এখন আমরা সার্ভ করব। এই শুরুতে আপনি Wow. বলছিলেন যে নিশ্চিন্তে রান্না একদম, করতে পারবে এটাই। সবাই। মানে যে রান্নাবান্না কিছু জানে না সেও খুব সুন্দর করে এটাকে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবার আমি সার্ভিং ডিশ নিয়ে আসি একটা। আমরা একটু লেবু এবং টমেটো দিয়ে দিব, জাস্ট একটু বেরেস্তা দিয়ে দিব আমরা। এবার আমি তোমাকে দিয়ে দিচ্ছি আমাদের আজকের রেসিপি সুলেমানি বিরিয়ানি। আমার ঈদটা আরো অনেক রঙিন হয়ে গেল। ধন্যবাদ কাকলি আপু আপনাকে। আমার ভীষণ ভালো লেগেছে, আমরা একসাথে খুব এনজয় করেই রান্নাটা করেছি। লিজা, তোমাকে কিন্তু আজকে খালি হাতে যেতে দিচ্ছি না। ফরচুনের পক্ষ থেকে রয়েছে তোমার জন্য খুব বাহ। সুন্দর একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। আমি ধন্যবাদ দিতে চাই ফরচুনকে, কারণ আজকে তো নতুন জানলাম আমি যে কোনো এখন বিরিয়ানি রান্না, একদম তেহারি রান্না, সেখানে তো ফরচুন বাসমতি রাইস বাসমতি rice। থাকবেই। আর ফরচুনকে ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটা আয়োজনে আমাকে ইনভাইট করবার জন্য। সবার ঈদ অনেক রঙিন হোক এই প্রত্যাশা। থ্যাংক ইউ RTV, থ্যাংক ইউ কাকুলি আপা। থ্যাংক ইউ লিজা, আমার ভীষণ ভালো লেগেছে। নিশ্চয়ই আবারও দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে। দর্শক, ফরচুন ঈদে বাহারি স্বাদে এই ছিল আমাদের আজকের আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।